হ্যালো, ওয়েলকাম টু বুকস অ্যান্ড ব্রেন নার্সিং ক্লাসেস। আমি চেষ্টা করছি একের পর এক যে মডেল কোয়েকশন পেপার সেগুলো যেন আপনাদেরকে দিতে পারি। আমি প্রথম দিকে ইজি কোয়েকশনগুলো দিচ্ছি, এখন চেষ্টা করছি একটুখানি টাফ বা একটুখানি ক্রিটিক্যাল। অ্যান্ড আমি আপকামিং যে ভিডিওগুলো নিয়ে আসবো সেখানে এক দুটো আপনার সিনারিও বেসড বা অ্যানক্লেক্স বেসড কোয়েকশন দেব। চেষ্টা করবেন সেই কোয়েকশনগুলো বোঝার। আর আজকের কোয়েকশন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে যেন শেষ পর্যন্ত আপনারা দেখুন। তার কারণ হচ্ছে এখানে অনেক ইম্পর্টেন্ট কোয়েকশন যেগুলো আপকামিং ডাব্লিউবিএইচআরবির সিভিটির ব্যাপারে আপনারা দেখতে পাবেন। আশা করি যে অনেকগুলো কোয়েকশন হুবহু আপনারা দেখতে পাবেন এই পেপার থেকে। তো চলুন এই ক্রুশিয়াল টাইমে খুব টাইম ওয়েস্ট করবো না বা খুব সময় নেব না আপনাদের থেকে, শুধু এইটুকু সময় নেব। এখনও যারা সাবস্ক্রাইব করেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন, তার সাথে বেল আইকন প্রেস করবেন। যখনই আমি এই ধরনের ভিডিও নিয়ে আসবো যেন ইমিডিয়েটলি আপনার কাছে পৌঁছে যায়। ওকে ফাইন, তাহলে চলুন দেরি আর না করে স্টার্ট করি আজকের পর্ব, দ্য মডেল কোয়েকশন পেপার 5, 5 নম্বর পর্ব বা 5 নম্বর পার্ট। দ্য ফার্স্ট কোয়েশ্চেন, ড্রাগ অফ চয়েস টু ট্রিট ম্যালিগন্যান্ট হাইপারটেনশন। তো যাদের ম্যালিগন্যান্ট হাইপারটেনশন রয়েছে তাদের কোন ড্রাগ দেওয়া হয়, ড্রাগ অফ চয়েস। ওকে, সোডিয়াম নাইট্রোপ্রোসাইড, নাকি এটিনোনল, নাকি অ্যামলোডিপিন, নাকি নাইট্রোগ্লিসারিন। তো উত্তর কি হবে? উত্তর হবে আপনার সোডিয়াম নাইট্রোপ্রোসাইড। ওকে, তাহলে চলুন নেক্সট কোয়েশ্চেন, নর্মাল রেসপন্স টু প্ল্যান্টার রেফ্লেক্স ইন দ্য অ্যাডাল্ট। তো আমি চেষ্টা করছি খুব স্পিডে বলার আর খুব স্পিডলি বলে যাওয়ার কোয়েশ্চেনগুলো, যেহেতু টাইম নিয়ে আমি চেষ্টা করবো খুব কম সময়ের মধ্যে ভিডিও শেষ করার। আর তার সাথে হচ্ছে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আমি এক্সপ্লেনেশন করবো, তার চেয়ে বেশি এক্সপ্লেনেশন করবো না। ওকে ফাইন, সেটা কি এক্সটেনশন নাকি এক্সটেনশন নাকি ফ্লেকশন নাকি অল অফ দ্য অ্যাবাভ? তো উত্তর কি হবে? উত্তর হবে ইজ দ্য সি, ইজ দ্য ফ্ল্যাকশন। উত্তর কি? ফ্ল্যাকশন। চলুন 203 নাম্বার কোয়েশ্চেন, ক্লিনিং অফ আই, চোখ ক্লিন করার প্রসেস কি রয়েছে? ক্লিনিং অফ আই হ্যাজ টু বি ডান ফ্রম আউটার টু ইনার ক্যান্থ, নাকি ইনার টু আউটার ক্যান্থাস, নাকি লোয়ার টু আপার, নাকি আপার টু লোয়ার। তো উত্তর কি হবে? এখানে তিনটে কোয়েশ্চেন আমি বলে দেবো, ঠিক আছে? উত্তর হবে বি, ইনার টু আউটার ক্যান্থ। সবসময় ইনার থেকে আউটার ক্যান্থের দিকে আমরা ক্লিন করি আই। এখন যদি কন্টামিনেটেড ওন্ড বলে তাহলে আউটার টু ইনার হবে, আর যদি ফ্রেশ ওন্ড বলে তাহলে ইনার টু আউটার হবে। যদি ব্রাশ সেলফ এক্সামিনেশন বলে তাহলে সার্কুলার মোশনে সেন্টার টু পেরিফেরি হবে বা ইনার টু আউটার হবে। ওকে, দুটোর মধ্যে যে কোনো একটা অপশন দিতে পারে। যদি দুটোই অপশন থাকে তাহলে সেন্টার টু পেরিফেরি চুজ করবেন। যদি টেস্টিকুলার এক্সামিনেশন বলে সেম সেন্টার টু পেরিফেরি বা ইনার টু পেরিফেরি বা আউটার। ওকে ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন, দ্য গার্ড ইজ এ কন্ডিশন অকার বিকজ অফ অ্যাকুমুলেশন অফ। তো কি অ্যাকুমুলেশন হলে গার্ড হয়? সেটা কি অ্যামোনিয়া, ক্রিয়েটিন, ইউরিক অ্যাসিড নাকি বিলিরুবিন? তো উত্তর আমরা সবাই জানি সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিডের কারণে কি হয়? গার্ড হয়। ফাইন, চলুন কোয়েশ্চেন নম্বর 105, মোস্ট প্রেফারেবল সাইট অফ আইএম ইনজেকশন ইন দ্য চিলড্রেন। চিলড্রেনের মধ্যে আইএম ইনজেকশনের প্রেফারেবল সাইট কি রয়েছে? গ্লুটিয়াল মাসেল, ডরসাল ডেল্টয়েড মাসেল, ভেন্ট্রোগ্লুটিয়াল মাসেল, নাকি ল্যাটারাল অ্যাসেপ্টিক মিড থাই বা বলতে পারে এই অবলিকের বদলে ভাস্টাস ল্যাটারালস। তো উত্তর কি হবে? উত্তর ইজ দ্য সি, ল্যাটারালস অ্যাসপেক্ট অফ মিড থাই বা ভাস্টাস ল্যাটারালস। আর যদি অ্যাডাল্ট বলা হয় তাহলে ভেন্ট্রোগ্লুটিয়াল হবে, আর যদি ভেন্ট্রোগ্লুটিয়াল অপশন না থাকে দেন ডেল্টয়েড হবে। ওকে ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন, দ্য among the following the option identify the option which is indicate the toxicity of digoxin। তো সেটা ভিজুয়াল ডিস্টারবেন্স নাকি ক্র্যাম্পিং নাকি কনস্টিপেশন নাকি টিটেনাস বা টিনিটাস। তো উত্তর কী হবে? ইজ দ্য ভিজুয়াল ডিস্টারবেন্স। ডিগক্সিন টক্সিসিটির ক্ষেত্রে ভিজুয়াল ডিস্টারবেন্স হয়। তার সাথে লাস্ট দুটো ভিডিওতে দুটো কোয়েশ্চেন একটুখানি ভুল ছিল, আমি কারেকশন করে নিতে চাইছি। যে যে ফিটাস রয়েছে, একটা কোয়েশ্চেন ছিল যে মায়ের রুমে যে ফিটাস রয়েছে তার নিউট্রিশনের মেইন সোর্স কী রয়েছে? তো আমি অ্যামনিওটিক ফ্লুইড বলছিলাম, সেটা প্লাসেন্টা হবে। ওকে ফাইন, আর হচ্ছে ওভালিউশনের সময় কোন হরমোন হেল্প করে? সেটা হচ্ছে এলএইচ। ওকে দেন চলুন নেক্সট কোয়েশ্চেন। আর
এই ভিডিওতে যদি মনে হয় কোথাও কোনো প্রবলেম হচ্ছে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর যদি মনে হয় যে না ভিডিও ঠিকঠাক ছিল, ভালো লেগেছে, প্লিজ কমেন্ট বক্সে ভালো লিখে একটা কমেন্ট করবেন। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিন, ওকে। আর তার সাথে বেল আইকন প্রেস করে দেবেন। লাইক কিন্তু অবভিয়াসলি করতে হবে, ওকে ফাইন। চলুন নেক্সট কোয়েশ্চেন। ড্রাই কর্নিয়া অকার বিকজ অফ ডেফিসিয়েন্সি অফ, তো কোন কিসের ডেফিসিয়েন্সির কারণে ড্রাই কর্নিয়া হয়? ভিটামিন B12, ভিটামিন এ, ভিটামিন B1, ভিটামিন সি। তো উত্তর ভিটামিন বি, ভিটামিন এ, ওকে ফাইন। চলুন অনেক সময় হাড়ি বাড়ি যেহেতু আমি করছি, খুব তাড়াতাড়ি কোয়েশ্চেন আমি শেষ করার চেষ্টা করছি অল্প সময়ের মধ্যে, অনেক সময় বলতে গিয়ে একটুখানি মিস্টেক হয়ে যায়। তো যদি কোনো মিস্টেক হয় প্লিজ কমেন্ট বক্সে করবেন, তাহলে আমি রিকারেকশন করে দিতে পারবো, ওকে ফাইন। চলুন। দ্য পেশেন্ট কমপ্লেন দ্য সামওয়ানস অফ সামওয়ানস দ্য কি করেছে? পেশেন্ট কমপ্লেন করেছে দ্যাট সামওয়ান ইজ মেকিং কনস্পিরেন্সি অ্যাবাউট মি। তো পেশেন্ট কমপ্লেন করছে কাকে? নার্সকে, যে কোনো একজন লোক তার বিষয়ে কোনো একটা সাজেস্ট করছে বা কোনো কিছু কথা বলছে। হুইচ টাইপ অফ ডিলিউশন? ডিলিউশন ইনফিডিলিটি, নাকি ডিলিউশন পারসিকিউশন, ডিলিউশন নিহিলিজম, নাকি ডিলিউশন গ্র্যান্ডিওসিটি? তো উত্তর হবে ডিলিউশন পারসিকিউশন, পারসেপশন তৈরি হচ্ছে অন্য আরেকজন লোক আমার বিরুদ্ধে কিছু বলছে। দেন ইনফিডিলিটি কি হবে? দ্য পার্টনার, মনে হবে যে পার্টনার কারোর সাথে কোনো সম্পর্কে জড়িয়ে আছে, কোন রিলেশনশিপে জড়িয়ে আছে উইদাউট এনি প্রুফ, ওকে। দেন নিহিলিজম হচ্ছে মনে হবে যে এই ওয়ার্ল্ড ডাজ নট এক্সিস্ট, বা আমি ডাজ নট এক্সিস্ট, বা কোনো একটা ওয়ার্ড ডাজ নট অ্যাকসেপ্ট, ফোন ডাজ নট অ্যাকসেপ্ট, মানে কোনো একটা এক্সিস্টিং জিনিস যেটা মনে হবে যে পৃথিবীতে এক্সিস্টই করে না। আর গ্র্যান্ডিওসিটি হচ্ছে মহানতা, ওকে ফাইন। চলো নেক্সট কোয়েশ্চেন। অ্যামং অফ দ্য ফলোয়িং হুইচ কম্পোনেন্ট ইজ নট দ্য প্রেজেন্ট অফ হিউম্যান মিল্ক? হিউম্যান মিল্কের মধ্যে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে কি নেই? ক্যালসিয়াম, IgA, ভিটামিন D3, নাকি ফোলেট? তো উত্তর কি হবে? ভিটামিন ডি কোনোদিন মিল্কে থাকে না। ক্যালসিয়াম, ফোলেট মানে ফোলিক অ্যাসিড মানে ভিটামিন B9 and IgA obviously human milk থাকে. The next question, among of the following type of hepatitis which is spread via fecal oral route? fecal oral route স্প্রেড হয় নিচের কোন হ্যাপাটাইটিস? হ্যাপাটাইটিস এ, হ্যাপাটাইটিস বি, হ্যাপাটাইটিস সি, হ্যাপাটাইটিস ডি। তার মধ্যে কি হবে উত্তর? হ্যাপাটাইটিস এ। হ্যাপাটাইটিস এ অ্যান্ড হ্যাপাটাইটিস এ ইজ দ্য ফিকো ওরাল রুটে ট্রান্সমিট হয়, আর রিমেনিং রেস্ট অফ দি সব ব্লাড। ওকে। হ্যাপাটাইটিস হচ্ছে সি, তার কোনো এখন পর্যন্ত কোনো মেডিসিন নেই, ঠিক আছে। তো অনলি ব্লাড দ্বারা ট্রান্সমিশন হয়। আর বি হচ্ছে উইথ STD মানে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ অ্যান্ড ব্লাড বোন, ওকে। চলো নেক্সট কোয়েশ্চেন। দ্য অল আর দ্য STD অ্যাকসেপ্ট, এর মধ্যে সবগুলো STD সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ একটা ছাড়া, সেটা কি? গোনেরিয়া, এইডস, হ্যাপাটাইটিস এ, হ্যাপাটাইটিস বি। তো উত্তর কি হবে? হ্যাপাটাইটিস এ। হ্যাপাটাইটিস এ কি দ্বারা? সেটা হচ্ছে ফিকো ওরাল রুট, ওকে ফাইন। চলো নেক্সট কোয়েশ্চেন। ম্যালেরিয়া কজড বাই, ম্যালেরিয়া কে কজ করে? ব্যাকটেরিয়া, ফাঙ্গি, ভাইরাস, নাকি প্রোটোজোয়া? তো উত্তর কি হবে? প্রোটোজোয়া, ওকে ফাইন। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে। দেখ, অটোক্লেভিং ডান এট দ্য প্রেশার অফ, কোন প্রেশারে অটোক্লেভ করা হয়? সেটা কি 10 SPI পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ, নাকি 15 PSI, নাকি 20 PSI, নাকি 25 PSI? তো উত্তর হবে 15 PSI। আমি আমার অটোক্লেভ মানে মাইক্রোবায়োলজি 3টে পার্টে ডিটেইলি মাইক্রোবায়োলজি আমি আপনাদের কাছে অনলি 3টে ভিডিও ডিটেইলি আমি আপনাদের কাছে বলেছি, তো একবার ভালো করে দেখে নেবেন, ওকে ফাইন। আর হচ্ছে সেম ফান্ডামেন্টাল অ্যান্ড কমিউনিটি হচ্ছে ডিটেইলি আমি কি করেছি থিওরি বেস ক্লাসে পড়িয়েছি, একবার দেখে যাবেন ডিটেইলি। 3টে কি 4টে ভিডিওর মধ্যে সব কিছু আমি ইনক্লুড করে রেখেছি, ওকে ফাইন। অ্যান্ড স্মল ভিডিও। চলো, অ্যাকুমুলেশন অফ বাইল সল্ট কজড, বাইল সল্ট সেটা কি প্রুরাইটিস, গাট, কনস্টিপেশন, নাকি অল অফ দিস? তো উত্তর কি হবে? অপশন নাম্বার এ, প্রুরাইটিস। তো অ্যাকুমুলেশন অফ বাইল সল্টে কি হয়? প্রুরাইটিস। নেক্সট কোয়েশ্চেন, দ্য নর্মাল থ্রোম্বিন টাইম মানে PT টাইম মানে INR টাইম জিজ্ঞাসা। থ্রোম্বিন টাইম মিনস INR, ওকে। 8 to 10 সেকেন্ড, নাকি 11 to 13.5 সেকেন্ড? ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 12.5 to 15 সেকেন্ড, নাকি 15 to 13 সেকেন্ড? তো উত্তর কি হবে? উত্তর হবে 11 থেকে 13.5 সেকেন্ড,
ওকে, আইএনআর। আর যদি এপিটিটি বলে, এপিটিটি হচ্ছে 25 থেকে কোথাও কোথাও 27 সেকেন্ড। তো আমি বলবো 25 থেকে 33 বা 35 পর্যন্ত ইজ দ্য নর্মাল। 33 নর্মাল ধরা হয়, কোথাও কোথাও 35ও লেখা আছে। ওকে ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন। দ্য নর্মাল রেঞ্জ অফ পপুলেশন কভার্ড বাই পিএইচসি। তো পাবলিক হেলথ সেন্টার কি করছে সেটা হচ্ছে কতটা প্লেন এরিয়ায় কতগুলো লোক কভার করে, সে 15,000 নাকি 40,000 নাকি 30,000 নাকি 50,000। তো উত্তর কি হবে, ইজ 30,000। আর যদি হিলি এরিয়া বলতো তাহলে 20,000। আর যদি এখানে সিএইচসি কমিউনিটি হেলথ সেন্টার বলা হতো তাহলে হিলি এরিয়া হলে 80,000, আর যদি প্লেন এরিয়া হয় 1,20,000। ওকে ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন। দ্য ফুল ফর্ম অফ আশা ইজ accredited social health activities নাকি accredited social health assistant নাকি assistant social health activities নাকি accredited senior health assistant। তো উত্তর কি হবে, অপশন নাম্বার এ, accredited social health activities। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। আশার নট পোস্টেড ইন ভিলেজ এরিয়া, মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল, দেন সাব সেন্টার নাকি পিএইচসি। তো উত্তর কি হবে, এটা মাল্টি সুপার স্পেশালিটি। মাল্টি সুপার স্পেশালিটি আশাকে পোস্টে দেওয়া হয় না। ওকে ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন। ইলেকট্রোলাইটস নিড টু বি রিপ্লেস ইন ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। যাদের ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস রয়েছে বা যারা ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসে ঢুকে যান তাদের কোন ইলেকট্রোলাইটসকে কারেকশন করতে হয় বা রিপ্লেস করতে হয়, সেটা হচ্ছে সোডিয়াম। ওকে, উত্তর সোডিয়াম। দেন which among the following the electrolytes is the lethal of impaired renal function। তো রিনাল ফাংশনের জন্য কে লিথেল, তো সেটা হচ্ছে সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম নাকি ম্যাগনেসিয়াম। তো উত্তর ইজ দ্য সি, পটাশিয়াম। ওকে ফাইন, চলুন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মাথায় রাখবেন, ঠিক আছে। আবগার স্কোর ইজ 9 মিনস ইন নিউ বর্ন, নর্মাল সাইনোটিক ডিস্ট্রেস অর হাইপোক্সিক। তো উত্তর ইজ নর্মাল। 7 থেকে 10 পর্যন্ত ইজ নর্মাল, অ্যান্ড 4 থেকে 6 পর্যন্ত ইজ দ্য মাইল্ড মডারেট ডিপ্রেশন, অ্যান্ড সিভিয়ার ডিপ্রেশন হচ্ছে 1 to 3। ওকে ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন। 22 number question. Which among the following is the wrong match regarding scoring of Glasgow coma scale? Glasgow coma scale এর মধ্যে নিচের অপশনগুলোর মধ্যে কোনটা নেই, রং? আই ওপেনিং 6, ভার্বাল রেসপন্স 3, মোটর রেসপন্স 2 নাকি ভার্বাল রেসপন্স 4। তো উত্তর কি হবে, সেটা হচ্ছে এখানে কারেক্ট অপশন হচ্ছে এ, আই ওপেনিং 6। তো মোটরে টোটাল স্কোর রয়েছে 15, আইতে 4, দেন হচ্ছে ভার্বালে 5, দেন মোটরে 6, টোটাল 15 স্কোর। তো আই এখানে 6 দিয়েছে, ইজ দ্য অ্যাবসলিউটলি রং। Then second 23rd number question, 120, all of the following milestone are present in a 5-month-old child except social smile, sitting up and straight, কলিং নাকি হেড সাপোর্ট। তো সবগুলো 5 মান্থ অফ চিলড্রেনের মধ্যে থাকে একটা ছাড়া, সেটা কি, সেটা হবে সিটিং আপ অ্যান্ড স্ট্রেট। তো যারা যারা এখনো মাইলস্টোন পড়েনি একবার মাইলস্টোন দেখে নেবেন, তার সাথে মোটর রিফ্লেক্সগুলো দেখে নেবেন, ঠিক আছে। হুইচ of the following is the sign of severe dehydration in infant? Sunken fontanelles নাকি warm skin নাকি moist tongue নাকি decreased tears। তো উত্তর কি হবে, is the option number 1, sunken fontanelles। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। মোস্ট ফ্রিকুয়েন্ট কমপ্লিকেশন অফ পেরিটোনিয়াল ডায়ালিসিস, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সেটা কি লোস ক্যাথিটার নাকি হার্নিয়া নাকি পেরিটোনাইটিস নাকি হাইপারগ্লাইসিমিয়া। উত্তর হবে পেরিটোনাইটিস। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। ডেক্সট্রিন বা ডেক্সট্রোজ, ডেক্সট্রিন বা ডেক্সট্রোজ ইজ দ্য সেম, ইজ দ্য অ্যাডেড টু কালেক্টেড ব্লাড ব্যাগের মধ্যে ডেক্সট্রোজ কেন অ্যাড করা হয় সেটা জিজ্ঞেস করেছে। টু প্রিভেন্ট কোয়াগুলেশন, টু প্রমোট আরবিসিস লাইফ, টু মেনটেন নর্মাল পিএইচ, টু প্রমোট দ্য গ্রোথ অ্যান্ড মাইক্রো অর্গানিজম। এই কোয়েশ্চেনগুলো, এই ধরনের কোয়েশ্চেনগুলো ফান্ডামেন্টাল অ্যান্ড ব্লাড রিলেটেড যতগুলো আমি ভিডিও আপলোড করেছি সেখানে ডিটেইলি মেনশন করেছি ইচ অ্যান্ড এভরিথিং। তো ফান্ডামেন্টাল অ্যান্ড ব্লাড একবার দেখে নেবেন। তো উত্তর কী হবে, উত্তর টু প্রমোট দ্য আরবিসিস লাইফ। ওকে, চলো নেক্সট। হুইচ অ্যামং দ্য ফলোয়িং ভ্যাকসিন ইজ স্টোরড ইন দ্য ফ্রিজার কম্পার্টমেন্ট। তো সেটা কি টিটি না ডিপিটি নাকি মিজাস নাকি টাইফয়েড। উত্তর কি হবে, উত্তর হবে
মিজালসকে ফ্রিজার কম্পার্টমেন্টে রাখা হয়। টিটি, দেন টিটি হচ্ছে টিটানাস টক্সাইড, দেন ডিপিটি ডিপথেরিয়া পার্সোনাল টিটানাস, অ্যান্ড এবার সবগুলোকে ফ্রিজার কম্পার্টমেন্টে রাখা হয় না, মানে ডিপ রাখা হয় না। ওকে ফাইন, চলুন নেক্সট কোয়েশ্চেন। ম্যাক্সিমাম ইনফেক্টিভিটি অফ মামসের সবচেয়ে বেশি ইনফেক্টিভিটি ইজ ডিউরিং কখন? প্রোড্রোমাল স্টেজ, নাকি ইনকুবেশন স্টেজ, নাকি আফটার অ্যাপিয়ারিং অফ উইথ সোলিং, নাকি আফটার ডিসঅ্যাপিয়ারিং অফ সোলিং? তো উত্তর কি হবে? প্রোড্রোমাল স্টেজ। ওকে, স্টেজগুলো একটু ভালো করে দেখে নেবেন, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, স্পেশালি এই কোয়েশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট। ওকে ফাইন, চলুন এগেন এই কোয়েশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট। দ্য ম্যাক্সিমাম ইনএফেক্টিভিটি infectivity of chicken pox during the 6 days before appearing the vesicles, নাকি 6 days after appearing the vesicles, নাকি 2 weeks after appearing the vesicles, নাকি 2 weeks after disappearing vesicles? তো উত্তর কি হবে? 6 days before appearing the vesicles। ওকে, তো 6 দিন আগে থেকেই ভেসিকেলস, মানে যে ভেসিকেলসগুলো গায়ে দেখা যায় সেগুলো ওঠার 6 দিন আগে থেকে সে অ্যাক্টিভ পেসে থাকে এবং খুব বেশি র্যাপিড পরিমাণে ছড়ায় রোগ। ওকে, চলুন 30 নাম্বার কোয়েশ্চেন। ডিক্রিজ দ্য বোন ডেন্সিটি ইজ কল্ড। বোন ডেন্সিটি সেটা কি? অস্টিওপোরোসিস, অস্টিওমেলাইসিয়া, অস্টিওআর্থ্রাইটিস, নাকি রিউমাটয়েড আর্থ্রাইটিস? তো উত্তর হবে অস্টিওপোরোসিস। বোন ডেন্সিটি কমে গেলে অস্টিওপোরোসিস বলা হয়। দেন 31 নম্বর কোয়েশ্চেন। দ্য মোস্ট কমন সাইন অফ অস্টিওআর্থ্রাইটিস। অস্টিওআর্থ্রাইটিসের মেইন সাইন কি রয়েছে? সেটা কি? জয়েন্ট স্টিফনেস, উইকনেস, ইমপ্রুভমেন্ট ইন দ্য উইকনেস ইমপ্রুভড ইন দ্য ইভিনিং, নাকি পেইন, নাকি সোয়ালোইং? তো উত্তর কি হবে? জয়েন্ট স্টিফনেস। ওকে, জয়েন্ট স্টিফনেস হচ্ছে স্পেশালি কখন? স্পেশালি অ্যাট দ্য আর্লি মর্নিং। ওকে ফাইন, চলুন আর্লি সিমটম অফ মাইস্টেনিয়া গ্রেভিস, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। মাইস্টেনিয়া গ্রেভিস, পোটোসিস, নাকি রেসপিরেটরি ডিফিকাল্টি, নাকি উইকনেস ইমপ্রুভিং ইন দ্য ইভিনিং, নাকি ট্রিমর্স? তো উত্তর কি হবে? উত্তর ইজ দ্য পোটোসিস। ওকে, আর ট্রিমর্স কার? পার্কিনসন যাদের রয়েছে, পার্কিনসনিজম ডিজিজ। ওকে ফাইন, চলো নেক্সট। আর্লি সিমটম অফ হাইপোগ্লাইসিমিয়া। হাইপোগ্লাইসিমিয়া হলে ফার্স্ট সিমটমস কি দেখা যায়? সবচেয়ে ফার্স্ট সিমটম সেটা কি? ডায়াফোরেসিস, নাকি সিনকোপ, নাকি ভমিটিং, নাকি হেডেক? তো সবগুলোই সিমটমস থাকে, তার মধ্যে আর্লি সিমটমস কি রয়েছে? ডায়াফোরেসিস, মানে শরীরে ঘাম দেওয়া, প্রচুর পরিমাণে ঘাম দেওয়াকে ডায়াফোরেসিস বলা হয়। সিনকোপ, মাথা ঘুরিয়ে পড়ে যাওয়া, ইজ দ্য লাস্ট স্টেজ। ভমিটিং অ্যান্ড হেডেক ইন বিটুইন হয়, ঠিক আছে? হেডেক হচ্ছে স্লাইট হেডেক হবে, খুব জোর হেডেক হবে না। ওকে ফাইন, দেন 34 number question. The sign indicating BP shunt, ventroparietal shunt dysfunctioning is the tensed fontanelles, নাকি ক্রাইং, নাকি ফিডিং ডিফিকাল্টি? তো উত্তর কি হবে? সবগুলো হবে, অল অফ দ্য অ্যাবাভ। ওকে, বিপি শান্ট কেন ইউজ করা হয়? যাদের হাইড্রোসেফালাস হয়, ব্রেইন অনেকটা বড় হয়ে যায়, কেন? ডিউ টু দ্য অ্যাকুমুলেশন অফ সিএসএফ, তাদের ক্ষেত্রে বিপি শান্ট ইউজ করা হয়। সেখান থেকে ড্রেনেজ করে সেটা পেরিটোনিয়াল কেভিটিতে সেই ড্রেনেজটাকে করানো হয়। আর সেটা যদি কোনো কারণে ডিসফাংশন হয় তাহলে কি হবে? টেন্সড ফ্রন্টানেল হবে, ক্রাইং, প্রচুর পরিমাণে বেবি ক্রাই করবে, কারণ তার কারণ হচ্ছে ইন্টারক্রেনিয়াল প্রেশার বেড়ে যাবে, অ্যান্ড ফিডিং ডিফিকাল্টি, ফিড করানো যাবে না বেবিকে। ওকে ফাইন, চলুন। Following head injury, which among of the following is the alarming symptoms? Alarming symptoms কোনগুলো? ডিসচার্জ ফ্রম এয়ার, মানে কান থেকে রক্ত বেরো বা কোনো কিছু ডিসচার্জ হওয়া, নাকি ট্রাকিকার্ডিয়া, নাকি টাকেপনিয়া, নাকি রিয়েক্টিং পিউপিলস? তো রিয়েক্টিং পিউপিলস ইজ দ্য নর্মাল, ট্রাকিকার্ডিয়া অ্যান্ড টাকেপনিয়া ইজ দ্য সিমটমস হতে পারে, বাট নট দ্য অ্যালার্মিং সিমটমস। অ্যালার্মিং সিমটম কী হবে? কান দিয়ে রক্ত বেরো বা কোনো ডিসচার্জ বেরোচ্ছে, তো সেটা কি হবে? ডিসচার্জ ফ্রম এয়ার। দেন গুইলেনবারি সিন্ড্রোম, জিসিএস ইজ ক্যারেক্টারাইজড বাই অ্যাসেন্ডিং উইকনেস, ট্রিমর্স, দেন ট্রিংলিং, নাকি পোটোসিস? তো পোটোসিস কার হচ্ছে? মাইস্টেনিয়া গ্রেভিস। ট্রিমর্স কার? পার্কিনসনিজমের, অ্যান্ড ট্রিমর্স অ্যান্ড পিন রুলিং ট্রিমর্স বলা হয় পার্কিনসনিজম, আর অ্যাসেন্ডিং উইকনেস হচ্ছে গুইলেনবারি সিন্ড্রোম। তো উত্তর এ। হোয়াইল কিরিং a terminally ill cancer patient, the priority use of the intervention? The ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। রিডিউস দ্য পেইন, নাকি মেনটেন এ পেশেন্ট এয়ারওয়ে, নাকি সাপোর্ট দ্য ফ্যামিলি মেম্বার, নাকি অ্যাডমিনিস্টার দ্য মেডিকেশন? তো উত্তর কি হবে? উত্তর হবে
রিডিউস দ্য পেইন। যদি ইন্টারভেনশন বলেছে কাদের, যে টার্মিনালি ইল ক্যান্সার পেশেন্ট, সেহেতু টার্মিনালি ইল ক্যান্সার পেশেন্টকে কী করা হবে, রিডিউস পেইন করা হবে। যদি টার্মিনালি ইল ক্যান্সার পেশেন্ট না বলা হতো তাহলে আমরা ABCD ফলোতে যেতাম, আর উত্তর হতো মেনটেন দ্য অ্যারোয়া প্যাটার্নসি। তো যেহেতু টার্মিনালি ইল ক্যান্সার পেশেন্ট বলেছে সেহেতু কি হবে, রিডিউস দ্য পেইন হবে। ওকে ফাইন, চলুন নেক্সট কোয়েশ্চেন। লেসিস অ্যাক্টন, লোপ অফ হেনলি নাকি প্রক্সিমাল কনভলিউটেড টিউবলস নাকি ডিস্টাল কনভলিউটেড টিউবলস নাকি কালেক্টিং ডাক্ট। তো উত্তর কি হবে, লুপ অফ হেনলি। সেই কারণে লেসিক্সকে লুপ ডায়ারেটিক বলা হয়, লুপ অফ হেনলিতে কাজ করে। ওকে দেন 39 number question. During tonic-clonic seizure, priority nursing intervention is prevent injury নাকি maintaining patient airway নাকি restraining the patient নাকি administered oxygen। তো আমি কি বলেছিলাম, টনিক ক্লোনিক সিজার, তো ডিরেক্টলি আমরা কোথায় যাবো, ABCD ফলো করবো। A মিনস airway, maintain airway patency। ওকে, তো maintain patent of airway, উত্তর B। চলুন, ডিউরিং অ্যাক্লেমশিয়া অ্যাটাক, প্রায়োরিটি ডিউরিং নার্সিং ইন্টারভেনশন, সেটিকে অ্যাডমিনিস্টার MgSO4 ইন্টারভেনাসলি নাকি মেনটেন প্যাটেন্ট এয়ারওয়ে নাকি অ্যাডমিনিস্টার অক্সিজেন নাকি রেস্ট্রেন পেশেন্ট। তো উত্তর কি হবে, উত্তর আমি জানি সবাই আপনারা ভাবছেন যে অ্যাডমিনিস্ট্রেটিং MgSO4 ইন্টারভেনাসলি ইজ দ্য অ্যাবসলিউটলি রং। তার কারণ হচ্ছে আমাকে ইন্টারভেনশন বলেছে, ট্রিটমেন্ট বলি, যদি ট্রিটমেন্ট বলা হতো তাহলে MgSO4 ইজ অ্যাবসলিউটলি রাইট। যেহেতু ইন্টারভেনশন বলা হয়েছে, মেনটেনিং অ্যাগেন ABCD, হ্যাঁ ঠিক আছে, তো মেনটেন প্যাটেন্ট অফ এয়ারওয়ে। ওকে, যেহেতু ইন্টারভেনশন বলা হয়েছে, আর যদি ট্রিটমেন্ট বলা হয় MgSO4। তো কোয়েশ্চেন ভালো করে পড়বেন, এই ধরনের কোয়েশ্চেন ট্রিকি কোয়েশ্চেন দেবে যেগুলো নেগেটিভ মার্কিং আপনাদের হতে পারে। তো নেগেটিভ মার্কিং থেকে বাঁচতে হলে এই ধরনের কোয়েশ্চেন একটু বুঝে শুনে শান্ত ব্রেইনে কি করবেন, সিবিটিতে আনসার করবেন, ঠিক আছে। এই ধরনের কোয়েশ্চেন ভীষণ কেয়ারফুলি আপনারা হ্যান্ডেল করবেন। আর তার সাথে একটা রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লাগে থাকে এখনই একটা সাবস্ক্রাইব করে দিন, তার সাথে লাইক করে দেবেন, আর শেয়ার অ্যান্ড কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে ভিডিও কেমন লেগেছে। তার সাথে যদি কোথাও কোনো কারেকশন করতে হয় বা কোথাও কোনো ভিডিও বা কোন এরিয়া থেকে কী ভিডিও নিয়ে আসবো সেটা যদি মনে হয় আপনাদের যে প্রয়োজন, সেটা কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ইমিডিয়েটলি আমি চেষ্টা করবো সেই ভিডিও নিয়ে আসার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। ডিক্যানুলেশন মিন্স রিমুভাল অফ ট্রাকিওস্টমি টিউব নাকি রিমুভাল অফ IV ক্যানুলা নাকি রিমুভাল অফ NG টিউব, তো রিমুভাল অফ ET টিউব। তো যখনই ডিক্যানুলেশন হয় আমরা কি ভাবি, রিমুভাল অফ IV ক্যানুলেশন ইজ অ্যাবসলিউটলি রং। তো ডিক্যানুলেশন মিন্স হচ্ছে রিমুভাল অফ ট্রাকিওস্টমি টিউব, যাদের ট্রাকিওস্টমি টিউব হয় সেটাকে খুলে দেওয়া হয়, রিমুভ করে দেওয়া হয়, সেটাকে বলা হয় ডিক্যানুলেশন। ওকে, তো উত্তর ইজ দ্য অপশন A। দেন enzyme immediately raised following the MI is troponin নাকি CKMB নাকি মায়োগ্লোবিন নাকি হিমোগ্লোবিন। তো উত্তর কি হবে, MIতে ইমিডিয়েটলি রেজ যেটা হয় সেটা হচ্ছে মায়োগ্লোবিন, অ্যান্ড 4 ঘন্টা পর যেটা হয় সেটা হচ্ছে ট্রোপোনিন। তো MI এর পর ট্রোপোনিন মেইনলি চেক করা হয়। আর যদি MI পেশেন্ট হসপিটালে আনতে অনেকটা ডিলে হয় তাহলে কি চেক করা হয়, সেটা হচ্ছে CKMB, কারণ CKMB 24 আওয়ার্স পর সে পিকে থাকে, তো সেই কারণে CKMB চেক করা হয়। ওকে ফাইন, সো নেক্সট কোয়েশ্চেন ইজ দ্য all the following are the method to collect the objective data accept বলেছে। ওকে, ইন্টারভিউ, রেকর্ড নাকি কোয়েশ্চেনারি নাকি লাইকার স্কেল। তো উত্তর কি হবে, উত্তর বলছে অবজেক্টিভ ডাটা, সবগুলো অবজেক্টিভ ডাটা একটা ছাড়া। তো উত্তর হবে ইন্টারভিউ মানে হচ্ছে সাবজেক্টিভ ডাটা, ঠিক আছে। যাকে আমি কোয়েশ্চেন করছি সে বলছে ইন্টারভিউ। ওকে, তো সেটা হবে সাবজেক্টিভ ডাটা, রিমেনিং রেস্ট অফ অল অপশন ইজ দ্য অবজেক্টিভ ডেটা। দেন the important question, what is the appropriate action if the subject want to withdraw from the research study। আমি যে সাবজেক্টকে আছে সে সাবজেক্ট যদি মনে করে সে তার ওপিনিয়ন বা সে তার ডেটা রিসার্চ স্টাডি থেকে উইথড্র করবে তাহলে কি করতে হবে, হোয়াট ইজ দ্য কি অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন, সেটা কি সাবজেক্ট can withdraw at any point of the time নাকি if researcher permits then the subject can withdraw নাকি if the ethical committee permits then subject can withdraw
নাকি নিড টু গো পারমিশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিস? তো উত্তর কি হবে? অপশন এ, সাবজেক্ট ক্যান উইথড্র অ্যাট এনি পয়েন্ট অফ দ্য টাইম, যে কোনো সময় সাবজেক্ট কি করতে পারে, সে উইথড্র করতে পারে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 145, a patient diagnosed with HIV refused to disclose the HIV status to his wife. তার মিসেসের সাথে সে ডিসক্লোজ করতে চাইছে না, বলতে চাইছে না তার রিপোর্ট, সে যে HIV পজিটিভ। হুইচ অ্যামং অফ দ্য ফলোইং ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন ফর ডক্টরস অ্যান্ড নার্স? ওকে, তো সেটা কিপ দ্য ইনফরমেশন দ্য কনফিডেন্সিয়াল, নাকি ইনফর্ম হিজ ওয়াইফ সিক্রেটলি উইদাউট হিজ নলেজ, inform the parents, his parents, and instruct them do not disclose it to with Mrs. or wife, or counsel him and make him that willing to disclose the information to the wife. তো উত্তর কি হবে? উত্তর হবে কাউন্সিলিং হিম, মানে পেশেন্টকে কাউন্সিল করতে হবে অ্যান্ড তাকে বোঝাতে হবে, তার বোঝানোর পর সেটা সে রিপোর্টটা তার মিসেসের সাথে মানে ওয়াইফের সাথে ডিসক্লোজ করতে হবে। ওকে ফাইন, চল ইজ দ্য ট্রিকি কোয়েশ্চেন। দ্য পেশেন্ট ফিল্ড চিল, পেশেন্ট ঠান্ডা ফিল করছে অ্যান্ড ফিভার ফলোইং দ্য ব্লাড ট্রান্সফিউশনের পর, আফটার স্টপিং দ্য ট্রান্সফিউশন, পর নয় ডিউরিং। ওকে, দেন এখানে কি বলেছে? আফটার স্টপিং দ্য ট্রান্সফিউশন মানে স্টপ করা হয়েছে ট্রান্সফিউশন। হোয়াট ইজ দ্য নেক্সট নার্সিং অ্যাকশন? স্টপ করা হয়ে গেছে। অ্যাডমিনিস্ট্রেট দ্য NaCl, send tip of the catheter for CS, নাকি রিমুভ দ্য ক্যানুলা অ্যান্ড অ্যাপ্লাই দ্য প্রেশার, নাকি অ্যাডমিনিস্ট্রেট দ্য অ্যান্টিপাইরেটিক্স? তো উত্তর কি হবে? উত্তর হবে আমরা কি করব, যখনই পেশেন্টের ব্লাড রিয়াকশন হবে ইমিডিয়েটলি স্টপ করব। স্টপ করার পর NaCl মানে নর্মাল স্যালাইন আমরা কন্টিনিউয়াসলি রান করব, যেন ক্যাথেটার ব্লক না হয়, মানে চ্যানেল ব্লক না হয়। সেকেন্ড অপশন হচ্ছে যেন ব্লাড ক্লটিং ফর্মেশন না হতে পারে বডির মধ্যে, সেই কারণে কন্টিনিউয়াসলি ডাইলিউট করতে হবে, মানে কন্টিনিউয়াসলি NaCl দিতে হবে। তার সাথে থার্ড অপশন, অ্যাজ সুন অ্যাজ পসিবল ফিজিশিয়ানকে ইনফর্ম করতে হবে। ওকে ফাইন, চলুন নেক্সট কোয়েশ্চেন। তো উত্তর কি হবে? ইজ দ্য অপশন এ, দ্য সার্ভাইকাল ডাইলেশন 2 সেন্টিমিটার অ্যান্ড লেসার দেন 2 কন্ট্রাকশন, ডাইলেটেশন 2 সেন্টিমিটার হয়েছে কিন্তু লেসার দেন 2 কন্ট্রাকশন ইন 10 মিনিট, 10 মিনিটের মধ্যে, ইন এ প্রেগনেন্ট মাদার। দ্য মাদার বিলংস টু হুইচ অ্যামং অফ দ্য ফলোইং ফেসেস, কোন ফেসে রয়েছে? তো আর্লি ফেজ অর অ্যাক্টিভ লেবার, নাকি লেট ফেজ অর অ্যাক্টিভ লেবার, নাকি নট ইন অ্যাক্টিভ ফেজ, নাকি ইমার্জেন্সি ফেসেস? তো উত্তর কি হবে? উত্তর হবে the C, not in active phase. So mother is not in active phase. Okay fine, চলো next question. Amniotomy done because it enhance the efficient, তো নাকি ডিক্রিজ মেন্টাল বিপি, ম্যাটার্নাল বিপি টু ট্রিট দ্য পলিহাইড্রোমিনোসিস, নাকি টু প্রলং দ্য লেবার? তো উত্তর কি হবে? এনহান্স এফিসমেন্ট। তো এনহান্স এফিসমেন্ট হবে উত্তর। তো অপশন এ, ফাইন। চলো নেক্সট কোয়েশ্চেন। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইজ রেসপন্সিবল ফর সার্ভাইকাল ক্যান্সার, ওভেরিয়ান ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, নাকি ইউট্রাইন ক্যান্সার? তো আমরা সবাই জানি সেটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। ওকে, আর তার জন্য কি টেস্ট করা হয়? প্যাপ টেস্ট করা হয়, পিপি। তো ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন লাস্ট কোয়েশ্চেন এই এপিসোডের এবং অন্তিম কোয়েশ্চেন। তো কোয়েশ্চেন হচ্ছে ইনফেক্টেড ব্যান্ডেজ বলেছে, ইজ ডিসকার্ডেড ইন ইয়েলো, ব্ল্যাক, ব্লু অর রেড? তো ইনফেক্টেড ব্যান্ডেজ বলেছে, সেটা কটন হোক কি গজ হোক বা অ্যানাটমিক্যাল যে কোনো পার্ট হোক, কোথায় যাবে? ইনফেক্টেড যে কোনো জিনিস ইয়েলোতে যাবে, সেটা আফটার দ্যাট ইনসারেশন করা হবে, পুড়িয়ে দেওয়া হবে। ওকে ফাইন, তো উত্তর ইজ দ্য এ। তো ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে যাবেন ভিডিও ভালো লেগেছে কি খারাপ লেগেছে, এগেন এই ধরনের ভিডিও চাই কি না। ফাইন, আর সুস্থ থাকুন, ভালো থাকুন, খুব পড়াশুনো করুন। WBHRB এনি হাউ ক্র্যাক করতেই হবে। ওকে, বাই হুক অ্যান্ড ক্রুক WBHRB ক্র্যাক করতে হবে। ওকে, চলুন টাটা।